আজকে আমি এই ঝিঙের খোসা শুদ্ধই, তোমরা তো খোসা ছাড়িয়ে খাও, আজকে আমি এই ঝিঙের খোসা শুদ্ধই একটা রেসিপি তৈরি করব। এই ঝিঙের খোসা শুদ্ধ কী রেসিপি তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে ঝিঙের খোসা শুদ্ধ আজকে কী রেসিপি আমি তৈরি করব। তার জন্য আমি এখানে একটা ঝিঙে নিয়ে নিয়েছি। এবার এই ঝিঙেটাকে আমি কেটে নেব। আর এই ঝিঙেটাকে যে আমি কাটবো, ঝিঙেটাকে কিন্তু ছাড়াবো না, এই খোসা শুদ্ধই কিন্তু ঝিঙেটাকে এভাবে কেটে নেব। দুই পাশে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এভাবে আমি কেটে নিয়েছি। আমি কাটবো এইভাবে ঝিঙেগুলোকে, এভাবে খোসা শুদ্ধই কিন্তু কেটে নিতে হবে। 4 ভাগ করে নেবো একটা ঝিঙে। আমি ঝিঙেগুলোকে দেখো আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবেই করেই কেটে নিয়েছি। বেশি ছোট ছোট করে কাটিনি, আবার কিন্তু আমি বেশি বড় বড় করেও কিন্তু কাটিনি। এবার আমি ঝিঙেগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। আর ঝিঙেটাকে আগে ধুয়েই নিয়েছি, এখন কিন্তু আর ঝিঙেটা ধোবো না, পুরোটা ধুয়ে নিয়ে তারপরে ঝিঙেটাকে আমি কেটে নিয়েছি। আমি ঝিঙেগুলোকে এক সাইডে রেখে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগের থেকেই। ফ্রাই প্যানটার মধ্যে কিন্তু আমি কিছুটা তেল দিয়েও দিয়েছি, যেটুকু তেল দরকার ঠিক সেটুকু তেলই দিয়ে দিয়েছি, যেটুকু লাগবে এর মধ্যে। এবার দিয়ে দেবো কয়েকটা রসুন আর দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি আমি ভেজে নেব, পরে কিন্তু ভাজবো না, এই হালকা করে একটু ভেজে নেবো, যে কাঁচা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেইভাবে একটু ভেজে নিতে হবে। এবারে মধ্যে দিয়ে দেবো আমি কটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেবো এর সাথে। আমি যে ঝিঙেগুলোকে এখানে কেটে রেখে দিয়েছিলাম সেই ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এখন আমি এর মধ্যে লবণ দেবো না, লবণ দিলেই কিন্তু ঝিঙের থেকে জল বেরিয়ে আসবে, তার জন্য এখন লবণটা এখন দেবো না। আগে একটু ভালোভাবে যে জলটা এক্সট্রা ঝিঙের মধ্যে কিন্তু এক্সট্রা জল থাকেই, সেই যে জলটা আছে ঝিঙেতে, সেই জলটা আমি এইভাবে ভেজে ভেজে একটু শুকিয়ে নেবো আগে। এখন দেখো এখন কিন্তু ঝিঙেগুলোকে একটু আমি ভেজে নিয়েছি, তুমি দেখলে বুঝতে পারছো যে ঝিঙেগুলো একটুখানি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এক্সট্রা জলটাও কিন্তু এর সাথে শুকিয়ে গেছে, এখন এক্সট্রা জল আর কিন্তু ঝিঙের মধ্যে কোনো রকম নেই। দেবো একটু লবণ, লবণটাকে চারিদিকে এবার ছড়িয়ে ছড়িয়ে দেবো। লবণ দিয়ে এবার আমি আর একটু ভেজে নেবো। দেখো পেঁয়াজ লঙ্কাটা আর তোমার ওখানে রসুনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার শুধু ঝিঙেটা হালকা করে একটু ভেজে নেবো। আগে দিয়ে দেবো এখানে আমি কালো জিরে, আগে দিতে হবে, আগে যদি দেওয়া যায় না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। যখন নামাবে তাহলে কিছুক্ষণ আগে দিয়ে দেবে, দিয়ে একটু নাড়াচাড়া দেবে, এইভাবে নাড়াচাড়া দিয়েই নামিয়ে দিতে হবে। এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেবো এগুলোকে। এদিকে তো কমপ্লিট হয়ে গেছে এটা, ওদিকে আমি দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে একটু যে ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো সব আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো। আমি আজকে মিক্সির জারের মধ্যে নিচ্ছি, তোমরা যদি মনে করো যে শিলে বেটে নেবো সেটাও কিন্তু তোমরা আরও বেশি ভালো হবে শিলে বেটে নিলে। দিয়ে এর মধ্যে কোনো রকমের জল দেওয়া যাবে না, শুধু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, কত সুন্দর মিহি পেস্টটা হয়েছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দেবো। আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি সসটা দিয়ে মাখিয়ে নেবো। তোমরা কিন্তু সসটা দিতেও পারো আবার নাও পারো, সেটা তোমাদের একদমই অপশনাল, কিন্তু সসটা দিলে না দারুণ লাগবে মাখিয়ে নিলে। তাই এইভাবে সসটা চারিদিকে দিয়ে যখন আমি কাউকে খেতে দেবো তখন সেই পাশে মাখিয়ে নেবো, এইভাবে দিয়ে রেখে দেবো সসটাকে। ঝিঙের একটা নতুন আনকমন রেসিপি, তোমরা এটা অবশ্যই বাড়িতে কিন্তু একদিন হলেও খাবে। খেয়ে যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর ভালো না লাগলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ভালো লাগেনি। এটা দারুণ একটা রেসিপি, দারুণ দুর্দান্ত। এই রেসিপিটা করলে তো আমার আর কোনো কিছু লাগে না, আমরা এই দিয়ে শুধু ভাত খেয়ে নিই। তোমরা একবার এই দিয়ে একবার বাড়িতে তৈরি করে দেখবে, যদি ভালো লাগে খেয়ে। তার তোমরা যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।